কেন্দ্রীয় ছাত্র সংসদে একজন সমাজসেবা সম্পাদক পদপ্রার্থী। একটা গণ অভ্যুত্থানের পরে একটা ডাকসু পেয়েছি এবং এই নির্বাচনটা আমরা নিরপেক্ষ হোক এটাই আকাঙ্ক্ষা, এবং এই আকাঙ্ক্ষা থেকেই আমি একজন ক্যান্ডিডেট হিসেবে দাঁড়িয়েছি। আমার আশা যে জনগণ বা এই যে ক্যাম্পাসে যেই শিক্ষার্থীরা তারা এখন বুঝে যে কারা হচ্ছে ক্ষমতার রাজনীতি করে, কারা হচ্ছে শিক্ষার জন্য রাজনীতিটা করে। সেই জায়গাটা থেকে আমি মনে করি যে শিক্ষার্থীরা আসল প্রতিনিধিদের তারা এবার বেছে নেওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে। আমি যেহেতু সমাজসেবা সম্পাদকে দাঁড়িয়েছি, আমার প্রধান লক্ষ্যগুলো হচ্ছে ক্যাম্পাসে একটা মানবিক ক্যাম্পাস তৈরি করা, যারা হচ্ছে দরিদ্র ফ্যামিলি থেকে আসে সেই দরিদ্র ফ্যামিলির সন্তানদের জন্য সবার আগে শিক্ষাবৃত্তির সুযোগ দেওয়া, এবং হচ্ছে পার্ট টাইম জবের জন্য কোনো ব্যবস্থা করা যেটা প্রাতিষ্ঠানিকভাবে হবে, এবং হচ্ছে ক্যাম্পাসে যেই ক্যাফেটেরিয়া ক্যান্টিনগুলোতে খাবারের মান খুবই খারাপ, বেশি টাকা দিলে বেশি ভালো খাবার পাবো এমন টাইপের ব্যবস্থা আছে। তো আমি মনে করি বিশ্ববিদ্যালয় থেকে সাবসিডি দিয়ে আমাদের খাবারের মান বাড়ানো এবং দাম কমানো, এটা আমার প্রধান লক্ষ্য। আমি তো দেখছি যে ফেক অ্যাকাউন্ট না, রিয়েল আইডি। ধরেন কোনো এক চট্টগ্রাম কোনো এক মানে প্রান্তিক অঞ্চলের একটা বেড়া মানুষ আমাকে বলতেছে সাদিক কাইমরে ভোট দিতে হবে বোন, তো এই টাইপের কথা বলতেছে। তারপর হচ্ছে হাহা দিচ্ছে। তারপর আমি যখন নারীর হয়ে কথা বলবো, নারী শিক্ষার্থীদের কথা বলবো, নারী শিক্ষার্থীদের হল বৃদ্ধির কথা বলবো, তখনই হচ্ছে আমাকে মানে কাইন্ড অফ হিউম্যান বট অ্যাটাক করে। আমার মনে হয় যারা মুক্তিযুদ্ধকে একটা দাঙ্গা হিসেবে বলতে চায় এবং মুক্তিযুদ্ধকে মানে না, সেই দলটা এখনও কোনো রকমের ক্লিয়ারেন্স না দিয়েই ক্যাম্পাসে হচ্ছে ছাত্র রাজনীতি করতে স্বীকৃতি পেয়ে গেছে 24-এর আন্দোলন করেই। তো আমার মনে হয় যে ক্যাম্পাসের শিক্ষার্থীরা বুঝে যে কারা হচ্ছে অ্যাকচুয়ালি বাংলাদেশকে ধারণ করে, সেই প্রতিনিধিদেরই তারা বাছাই করবে। ক্যাম্পাসে বহিরাগতরা মানে প্রতিনিয়ত আসে, এবং হচ্ছে মানে শিবিরের বিষয়টা কি, তারা হচ্ছে একটা প্যানেল দিল, আবার হচ্ছে ডামি কিছু প্যানেল দিবে, সেই ক্ষেত্রে সাধারণ শিক্ষার্থী ভং ধরে কিছু প্রতিনিধি দাঁড়াবে এবং তারাই হচ্ছে মিডিয়া সব কাভার পাবে। তো আমি মনে করি যে এটা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হচ্ছে না। আমার মতে কি, এখন ভোটের আগে আল্লাহ বলতে পারেন, মানে কি বলবো, আমি চাই আকাঙ্ক্ষা থেকে আমি মনে করি যে শিক্ষার্থীদের জন্য এত বছর মানে মূলত শিক্ষার জন্য কাজ করছে যারা, তারাই ক্ষমতায় আসুক, ভিপি হিসেবে আসুক। সেই ক্ষেত্রে আমি একজন নারী শিক্ষার্থী হিসেবে আমি নারী শিক্ষার্থী প্রতিনিধিকেই বেছে নিব। আর যেই ভালো কথা বলে তার ভিডিও হচ্ছে কাইটা মানে মানে কাটছাট করে হচ্ছে প্রচার করে, মানুষকে হচ্ছে বিভ্রান্তিতে ফেলে। উমামা তো ঠিকই বলছে যে হল রাজনীতি যদি হচ্ছে আচরণবিধি রাজনীতিটা কেমন হবে সেইটার আগেই যদি নিষেধ বা হচ্ছে প্রকাশ করার কথা বলে, সেই ক্ষেত্রে তো ভুল। একটা গণ অভ্যুত্থানের পরে ছাত্র রাজনীতি কেমন হবে সেই সংস্কারের কথা বলছে উমামা। ঢাকা বিশ্ববিদ্যালয় এমন একটা বিশ্ববিদ্যালয় যেখানে হচ্ছে জাতীয় নেতাও তৈরি হয় এই ডাকসুর মাধ্যমে, কিন্তু আমি মনে করি জাতীয় নেতার চেয়ে আমার ক্যাম্পাসে যত সংকট আছে সেই জায়গাটায় আগে বেশি খেয়াল করা উচিত সেই জায়গাটা থেকে। এবং আমি একজন নারী শিক্ষার্থী হিসেবে আমি মনে করি যে সমাজসেবা সম্পাদক পদে আমি অনেক বেশি যোগ্য, এবং হচ্ছে আমি আমার হচ্ছে যেই ত্যাগ এই জুলাই অভ্যুত্থানে সম্মুখ সারির যোদ্ধা থেকে শুরু করে সব আন্দোলনে এবং হচ্ছে শিক্ষা নিয়ে কাজ করেছি, তো আমি মনে করি যে আমি পারবো এই নির্বাচনে জিততে। থ্যাংক ইউ।